আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা হচ্ছে মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে মুনফাসিল যদিও অনেকটা সহজ, কিন্তু মাদ্দে মুনফাসিলের মধ্যে কিছুটা গলত আসর আছে আমাদের দেশে। চলুন আমরা প্রথমে মাদ্দে মুনফাসিলের সংজ্ঞা জানবো, এরপর তার একটা বা হুকুম আলোচনা করব। তো মাদ্দে মুনফাসিল বলা হয় মাদের হরফের বাম ভিন্ন শব্দের শুরুতে হামজা থাকলে মাদ্দে মুনফাসিল। মাদের হরফের বামে ভিন্ন শব্দের শুরুতে হামজা থাকলে মাদ্দে মুনফাসিল। তার হুকুম হারকাতাইন আও আরবা হারকাত, অর্থাৎ দুই হরকত মানে এক আলিফ, চার হরকত মানে দুই আলিফ টেনে পড়া যায়। তো আমার চলুন লেখার মাধ্যমে আমরা তার বিশ্লেষণটা তুলে ধরি। যেমন ক্বালু আমান্না লা আ'লামু, ক্বালু آمنا لا أعبد، قالوا آمنا لا أعبد। আপনারা দেখতে পাচ্ছেন قالوا এখানে পেশের বাম পাশে যজমালা ওয়া দেখো, তো এরপর হামজা আসছে। দেখেন হামজাটা ভিন্ন শব্দের শুরুতে, আমান্না ভিন্ন আরেক শব্দ। এমনিভাবে লা আ'বুদ, এখানে লা এটা একটি শব্দ, আর আ'বুদ এটি ভিন্ন আরেক শব্দ। তো লা মানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এরপরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসছে, এজন্য একটা মাদ্দে মুনফাসিল। অনেকে আমরা ভেবে বলে থাকি যে মাদের হরফের পরে যদি লম্বা হামজা হয় তাহলে মাদ্দে মুনফাসিল। আসলে এটা গলত দর্শ। মূলত মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে মাদ্দে মুনফাসিল। আশা করি ইনশাআল্লাহ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।